গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইডে। তো কোথায় যাচ্ছি, কি করছি, সারাদিনের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আমার সাথে রয়েছে আমার বাইক। তো চলুন, আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। তো রাস্তায় যেতে যেতে আমি বাকি আপডেট আপনাদেরকে শেয়ার করছি। তো গাইস, অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমি এখন নন্দকুমার মোড় ক্রস করে দাঁড়ালাম দীঘা মন্দারমণি ন্যাশনাল হাইওয়ের উপরে। তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি। আমি দীঘা যাচ্ছি। এখানে জগন্নাথ দেবের যে নতুন মন্দিরটা হয়েছে, ওই মন্দিরটা দর্শন করব অ্যান্ড আপনাদেরকে তার চারপাশটা ঘুরিয়ে দেখাবো। তো এখন আমি এখানে একটু চা খাবো। চা খেয়ে দেন আবার সোজা দাঁড়াবো নিউ দীঘা। আহ, আমি অলমোস্ট পৌঁছেই গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই দীঘার গেট দূরে দেখা যাচ্ছে। তো আর আমার হোটেল পৌঁছাতে ম্যাপে দেখাচ্ছে 10 মিনিট। তো প্রথমে আগে আমি হোটেলে যাব, চেক ইন করে দেখে না পাবো। দেন আমি এখানে লাঞ্চ করেও বাকি কি প্ল্যান আছে অ্যান্ড অল সেইগুলো সমস্ত কিছু আপনাদের সাথে discussion করবো। আগেই আমি আপনাদের বললাম যে আমার প্ল্যানে এটাই আছে যে জগন্নাথ দেবের যে মন্দিরটি হয়েছে সেই মন্দিরটি আমি আজকে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন, আগে আপনারা দেখতে থাকুন। গাইস, অবশেষে আমি দীঘা হোটেলে এসে পৌঁছে গেলাম। তো এরপর এখন হোটেলে গিয়ে আমি লাঞ্চ করব। লাঞ্চ করে দেন তারপরে আমার প্ল্যানিং আছে মন্দির যাব। তো চলুন আমরা দেখি কি লাঞ্চ করা যায়। আমি দেন আপনাদেরকে বাকি আপডেট দিতে পারছি। তো এই হোটেলে আমি চেক ইন করেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল ময়ূরী। তো লাঞ্চে আমি নিয়ে নিয়েছিলাম ভাত, মাছ ভাজা, মাছের কালিয়া, ডিম কষা, আলু পোস্ত, ডাল। তো খাবারগুলো সত্যি খুব সুস্বাদু ছিল, কোয়ান্টিটিও খুব ভালো ছিল। আমার তো খুব ভালোই লেগেছে। গুড ইভিনিং গাইস। আমি অ্যাটলিস্ট মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। তো এখন মন্দিরের ভেতরে যাব। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরটা। তো বাকি সমস্ত জায়গাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এখন জাস্ট মন্দিরটা ঢুকেছি, এন্ট্রি করেছি। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট অ্যান্ড এই রাস্তা ধরে আপনাকে সোজা যেতে হবে মন্দিরের দিকে। তো চলুন আমরা মন্দিরটা পরিদর্শন করি। দেখতে পাচ্ছেন দূর থেকে মন্দিরটা। তো চলুন সামনে থেকে আমরা দর্শন করি। পসিবল হলে আমি ভেতরের ফটো যদি ভিডিও করতে পারি, ফটো বা ভিডিও, তো আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে পুরো মন্দিরের ভেতরের অংশ। ওখানে দেখছেন, ওখানে আপনার মাইট বি প্রদীপ জ্বালানো হয়। তো এই পুরো মন্দিরের ভেতরে জায়গা। এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশ পথ। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আপনাদেরকে আমি মন্দিরে প্রবেশ করার আগে দেখিয়ে দিই বাকি মন্দিরের ভেতরে কি ফেসিলিটিস আছে বা কিভাবে আপনারা দর্শন করতে পারবেন। আপনাদেরকে সমস্ত আপডেট আমি বেরিয়ে দিচ্ছি। সরি, ক্ষমা করবেন। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এটা ঠিক মানে ঠিক নয়। ক্যামেরা, মোবাইল সবই অ্যালাউড আছে। বাট এই যে গেটগুলো দেখছেন, এই গেটগুলো এন্ট্রি টাইমে সিকিউরিটিরা বলছে যে ক্যামেরাটাকে বন্ধ রাখতে। বাকি আপনি গেটগুলো ক্রস করার পরে এই যে মিডলের জায়গাগুলো আছে, তো এই জায়গাগুলোতে আপনি ক্যামেরা দিয়ে রেকর্ড বা ফটো তুলতেই পারেন। মন্দিরটা খুবই সুন্দর নির্মাণ করা হয়েছে। ইভিনিং টাইমে এলে এই লাইটিং গুলো দেখলে আরোই ভালো লাগে। মেন মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। তো ওইটা হচ্ছে মেন মন্দির। এখনো জানি না যে ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। খুব সম্ভবত ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউড হয় না। তো চলুন দেখি। তো গাইস, প্রভু জগন্নাথ দেবকে আমি দর্শন করে এখন বাইরে বেরিয়ে এসেছি। মেন মন্দিরে
আপনার মোবাইল ফোন স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো ওই জন্য আমি ভিডিও বা ফটোস ক্লিক করতে পারিনি। তো এখন আমি বেরিয়েছি, এখন আমি মন্দির থেকে বেরিয়ে বাকি আজকে আর কোথায় যাচ্ছি আপনাদেরকে আপডেট দিতে থাকছি। এই মুহূর্তে আমি এলাম দীঘা বিচে, নিউ দীঘা বিচে। তো অন্ধকার প্রচণ্ড, তাই আপনারা কিছু দেখতে পাচ্ছেন না। কালকে সকালবেলা একবার আসবো, সকাল সকাল চেষ্টা করছি আপনাদেরকে সানরাইজটা একটু দেখানো। ওকে, তো আজকে তুলনামূলকভাবে ভিড় একটু বেশি, কারণ যেহেতু স্যাটারডে সানডে মোস্ট অফ দ্য অফিসে সেকেন্ড স্যাটারডে ক্লোজ থাকে, যেমন আমারও আছে। তো আজকে তুলনামূলক ভিড়টা বেশি, এবং মন্দিরেও ভিড়টা একটু বেশিই ছিল। তো বন্ধুরা, আজকে আমি একটুখানি সি বিচে দাঁড়িয়ে গেছিলাম। তো সেখানে একটু ঘোরার পর আমি খাওয়া দাওয়া করে রিটার্ন আসি। অ্যান্ড আজকের মতো আমি এখন ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড টায়ার্ড। অ্যান্ড কালকে মর্নিংয়ে আমি আবার বেরোবো ফর রিটার্ন টু মাই হোম। অ্যান্ড কালকে বেরোনোর পথে আমি কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি, আপনাদেরকে সমস্ত আপডেট দিচ্ছি। তো আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল পৌঁছে গেছি আমরা মোহনাতে। আমরা কেন বলছি, কারণ আপনাদেরকে বলা হয়নি আমি দীঘা এসেছি একটাই রিজনে, জাস্ট বিকজ অফ আমার একটা বন্ধু ওর ওয়াইফ আর মেয়েকে নিয়ে এসছে। তো ওই জন্যে আমরা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম দীঘা আসার, বাট হয়ে উঠছিল না, সবার অফিসের কাজের প্রেশারে আনা হল। বাট আনফর্চুনেটলি আমি মানে আসবো কি আসবো না সেটা ঠিক ছিল না, তো বাট চলে এলাম। তো এখন আমি পৌঁছে গেছি মোহনাতে। তো এই হচ্ছে আপনার মোহনা, আর এখানে বসে আমরা এখন ব্রেকফাস্ট করছি, সেটা হচ্ছে আপনার ঘুগনি মুড়ি। চলুন দেখাই। তো আমি নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি এখানে। অ্যান্ড আমার বন্ধুর দাবি হচ্ছে লঙ্কা নাকি প্রচুর ঝাল, তো দেখা যাক কতটা ঝাল। ওইটা হচ্ছে মোহনা। চলুন, এরপর আমি হোটেলে আবার রিটার্ন করব। রিটার্ন করে রেডি হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো গাইস, আমি হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমার যে বন্ধুরা এসেছিল ওরা বাসে ট্রাভেল করছে, তো ওদেরকে বাসে তুলে দিয়ে আমি জাস্ট বেরিয়ে পড়েছি। এখন আর কোথাও দাঁড়াবো না, সোজা কোলাঘাটে দাঁড়াবো। আশা করছি কোলাঘাটে 4টের মধ্যে ঢুকে যাবে। তো কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, কোলাঘাটে চা খাওয়ার পর আমি আবার স্টার্ট করবো, একবারে গিয়ে দাঁড়াবো বাড়ির সামনে। তো চলুন আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই, কারণ অনেকটা এখনো রাস্তা বাকি আছে। তো গাইস, দীঘার ট্রিপটাকে আমি এখানেই এন্ড করছি, বাড়ি পৌঁছে গেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে।